ফিলিস্তিনকে নিয়ে এসব কি বলছেন বিতর্কিত ও বিতাড়িত লেখক সালমান রুশদি? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। সালমান রুশদির বিশ্বসেরা অপকর্মের কথা মনে আছে তো? এই সেই পাষণ্ড যে মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারিমকে স্যাটানিক ভার্সেস বলেছিল। এরপর বহু ঘটনা, তবে হঠাৎ তাকে নানা ইস্যুতে সরব হতে দেখা যায়। যে লোকটার ফাঁসি চাই বলে সারা পৃথিবীময় মুসলিমরা সোচ্চার হয়ে উঠেছিল, সেই বর্বরের কি ফিলিস্তিনকে নিয়ে কোনো কথা বলা শোভা পায়? তার ফাঁসি দেয়নি মুসলমানদের সেই চিরশত্রু পশ্চিমারা, বরং আশ্রয় দিয়েছে। তাই তার সাহস হয় এমন বক্তব্য দেবার। সালমান রুশদি মনে করেন একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অর্থ তালেবানের মতো রাষ্ট্র তৈরি করা। লেখক বলেছেন 1980 সাল থেকে সম্ভবত এখন পর্যন্ত বলতে গেলে সারা জীবনই একটি স্বাধীন ফিলিস্তিনের জন্য বলে এসেছে। তবে এখন যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হয়, তবে তা চালাবে হামাস। তাতে করে দেশটি একটি তালেবান সদৃশ্য রাষ্ট্রে পরিণত হবে এবং ইরান তুষ্ট রাষ্ট্র হবে। গত বৃহস্পতিবার 23 মে প্রকাশিত জার্মান ব্রডকাস্টার রুন্ড ফাঙ্ক বার্লিন ব্র্যান্ডেনবার্গ পরিচালিত একটি পডকাস্টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান এই লেখক আরও বলেছেন, পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঠিক পাশে আরেকটি তালেবান, আরেকটি আয়াতুল্লাহ সদৃশ্য রাষ্ট্র থাকবে? তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে গাজায় যে পরিমাণে নির্দোষ বেসামরিকদের মৃত্যু ঘটছে, তাতে যে কোনো মানুষ ব্যথিত হবেই। তবে আমি হামাসের কথাও এখানে উল্লেখ করতে চাই, কারণ সেখান থেকেই এই ঘটনা শুরু হয়েছিল এবং হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তরুণ প্রগতিশীল ছাত্র রাজনীতির পক্ষে ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করা খুবই অদ্ভুত, রুশদি বলেন। নিউ ইয়র্ক যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিদ্রোহ হয়েছে, সেখানে তিনি একজন ফ্যাকাল্টি সদস্য। এই প্রতিবাদের বিষয়ে তার মিশ্র মতামত রয়েছে। তিনি বলেন, যদিও শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে এর ফলে অন্য শিক্ষার্থীরা যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করাও প্রয়োজন। তিনি আরও বলেন, ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশ ছুড়ে দেয়া ভালো কাজ নয়, অন্যদিকে ভবন দখল ও তার ক্ষতি সাধনও ঠিক নয়। রুশদি আরও বলেন, আমি মনে করি এ নিয়ে খুব গভীরে চিন্তাভাবনা করা হচ্ছে না। গাজায় মৃত্যু নিয়ে মানসিক প্রতিক্রিয়া হবেই এবং এটি একেবারে সঠিক, কিন্তু বিষয়টি যখন ইহুদি বিদ্বেষের দিকে যায় এবং কখনো কখনো হামাসকে সমর্থনের দিকে চলে যায়, তখনই খুব সমস্যা। 2022 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রুশদি। সে সময়ে তার ওপর ছুরি নিয়ে হামলা করে পশ্চিমাদের সংবাদের ভাষায় এক দুর্বৃত্ত। রুশদির ঘাড় এবং পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। সে যাত্রায় বেঁচে গেলেও এক চোখের দৃষ্টিশক্তি হারান রুশদি। সেই ঘটনার স্মৃতি তিনি তুলে ধরেছেন নাইফ নামের একটি বইতে। নাইফ নিয়ে আলোচনা করার জন্য আড়তে উন্দ ভাটতে স্থান এবং শব্দ পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তিনি ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহের কথাও বলেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের পর রুশদির মৃত্যুর আহ্বান জানিয়ে একটি ফতোয়া জারি করেছিলেন, যাকে নিন্দাজনক বলে জানান তিনি। তবে এই বেঈমান লেখক যাই বলুক, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সারা পৃথিবী। একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নানা রাষ্ট্র। ফিলিস্তিনকে আগামী 28 মে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা পৃথকভাবে কথা বললেও তাদের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না। গাজায় ইসরায়েলের প্রায় 8 মাসের নির্বিচার হামলায় প্রায় 36,000 বেসামরিক লোকের প্রাণহানির প্রেক্ষাপটে এ স্বীকৃতির ঘোষণা এলো। গত বুধবার দেশ তিনটির এমন ঘোষণার পর ফিলিস্তিনে আনন্দের বন্যা বইলেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টরে রাজধানী অসলো, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ডাবলিনে স্বীকৃতির বিষয়টি ঘোষণা দেন। দেশ তিনটির প্রত্যাশা, ইউরোপের বাকি দেশগুলো তাদের পদাঙ্ক অনুসরণ করবে। বিক্ষুব্ধ ইসরায়েল তাৎক্ষণিক ঘোষণায় বলেছে, জরুরি পরামর্শের জন্য স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে থেকে
ইসরায়েলি রাষ্ট্রদূতদের দেশে ফিরতে বলা হয়েছে। এছাড়া তেল আবিবে নিযুক্ত ওই দেশ তিনটির রাষ্ট্রদূতদেরকে তলব করা হয়েছে। ইসরায়েল বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনায় সন্ত্রাসবাদের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। এর ফলে গাজায় চলমান যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা কমে যাবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদজ অভিযোগ করেন, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়ে গত 7 অক্টোবরের হামলার শিকারদের সঙ্গে অন্যায় করেছে ওই তিনটি দেশ। তারা হামাসের খুনি ও ধর্ষকদের স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ অতীতে বলেছে তারা ভবিষ্যতে একসময় ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ইচ্ছুক। তবে চূড়ান্ত ভূখণ্ডগত সীমানা ও জেরুজালেমের মর্যাদার মতো বিরোধপূর্ণ বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বীকৃতি দেওয়া যাবে না। এ পর্যন্ত জাতিসংঘের 193টি দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ফিলিস্তিন বিষয়ে সাধারণ পরিষদে ব্যাপক ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়। এর মাধ্যমে জাতিসংঘে বেশ কয়েক বছর ধরে পর্যবেক্ষক হিসেবে থাকা ফিলিস্তিনের মর্যাদা আরেকটু বৃদ্ধি পেয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানকে শক্তিশালী করতে এই স্বীকৃতি দেয়া প্রয়োজন। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আক্রমণের মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি জটিল করে ফেলেছেন। পেদ্রো সানচেজ আরও বলেন, 7 অক্টোবরের হামলার পর সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ করা বৈধ ও জরুরি। তবে নেতানিয়াহু গাজা ও ফিলিস্তিনের বাকি অংশে বিপুল ধ্বংসযজ্ঞ ও তীব্র অসন্তোষ সৃষ্টি করেছেন, যা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলেছে। আইরিশ প্রধানমন্ত্রী 1919 সালে নিজ দেশের স্বীকৃতি পাওয়ার বিষয়টি স্মরণ করে বলেন, আমরা জানি স্বীকৃতির অর্থ কী। ব্রিটিশ শাসন থেকে আয়ারল্যান্ডের স্বাধীনতার ঘোষণা পরবর্তী সময়ে স্বাধীন আইরিশ রাষ্ট্রকে বাস্তব করে তোলে। ইউরোপের এই তিনটি অগ্রসর দেশ অন্যদেরও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসার আহ্বান জানালেও নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য ফ্রান্স বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সঠিক সময় আসেনি। সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টরে এক সংবাদ সম্মেলনে বলেন, একটি যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক সমাধানই হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য একমাত্র পন্থা। আর সমাধানটি হচ্ছে দ্বিরাষ্ট্র, পাশাপাশি শান্তি ও নিরাপত্তায় বসবাস করা। নরওয়ের প্রধানমন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ দেশ দুটির শান্তি আলোচনায় নতুন গতি আনতে পারে। গত মার্চ মাসেই ইউরোপের স্লোভেনিয়া ও মাল্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পেন ও আয়ারল্যান্ডের সঙ্গে একটি বিবৃতিতে স্বাক্ষর করে। চলতি মাসে স্লোভেনীয় সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডিক্রি পাশ করেছে। আগামী জুনের মাঝামাঝি একটি অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হবে। এদিকে ফিলিস্তিনি জনগণের প্রধান আন্তর্জাতিক বৈধ প্রতিনিধি হিসেবে পরিচিত সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রতিবেশী জর্ডান বলেছে, এটা গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ। 3 দেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, এটি নিজেদের ভূমিতে আমাদের অধিকার নিশ্চিত করায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের অন্যতম নেতৃস্থানীয় দেশ তেল সমৃদ্ধ সৌদি আরবও এই পদক্ষেপকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে, আন্তর্জাতিক ঐকমত্য ফিলিস্তিনি জনগণের স্বায়ত্ত শাসনের অধিকারের বিষয়টি নিশ্চিত করেছে। অবিলম্বে বাকি দেশগুলোকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরব। ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী মিশর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধের উদ্যোগে অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলেছে, দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের কামান ও বিমান হামলায় বিভিন্ন আবাসিক এলাকা ও হাসপাতালে ব্যাপক ক্ষতি হয়েছে। বিমান হামলায় রাফাতে 5 জন নিহত হয়েছে। চলতি মাসে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে নতুন করে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় আবার অনাহারের ঝুঁকিতে পড়েছে সেখানকার মানুষ। সম্প্রতি জাবালিয়া শরণার্থী শিবিরের দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর মাধ্যমে। তাদের অভিযোগ, এই শিবিরে হামাসের সদস্যরা লুকিয়ে আছে। তাদের সংগঠিত হওয়া ঠেকাতেই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকদের ভাষ্য, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল আউদা হাসপাতাল অবরোধ করে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। বিশ্লেষকরা বলছেন, দিন শেষে হামাসই নিয়ন্ত্রণ করবে ফিলিস্তিনকে। বিশ্বের নানা দেশ থেকে যেভাবে স্বীকৃতি ও সাপোর্ট পাওয়া যাচ্ছে
তাতে করে হামাসের বিজয় হবে বিশ্বের মধ্যে এক বিরাট গর্বের বিজয়। ইতিহাস তা মনে রাখবে সম্মানের সাথে। দর্শক, শেষ করছি আজকের মতো। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।